আজ শুক্রবার ৮ই ফাল্গুন ২০২৫ সালের ২১শে ফেব্রুয়ারি, তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। ওই বৃহস্পতিবারের দিন লক্ষ্মীর পাঁচালি পড়ে কিন্তু কোনো লাভ হবে না। বৃহস্পতিবার, গুরুবার চেষ্টা করুন আজ লক্ষ্মীবারে আপনারা সন্ধেবেলার সময় যারা মহিলারা আছেন, আপনারা রেড কালারের ড্রেস পরে স্নানাদি সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন। পুরুষরা এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন, অথবা মহিলারাও জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আজ আপনারা সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন, এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন, অথবা গোলাপ জল দিয়ে স্নান করুন। আপনার হাতের শুক্রের পর্বতে আপনারা অবশ্যই পারফিউম বা বডি স্প্রে ইউজ করে রাব করুন, ঘষুন। এখানেও আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে। আপনাদের বেডরুমে হোয়াইট কচি কলাপাতা, আকাশি নীল এর বেশি প্রয়োগ করুন। রূপোর গ্লাসে জল খান। এগুলিও কিন্তু আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করবে। তাহলে প্রেম, আপনাদের ফেমাস হওয়া, ক্রিয়েটিভ সেক্টর, ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড ক্ষেত্র এবং ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হতে চলেছেন। ভাগ্য মিটার আপনাদের বলছে 8/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে বা কম্পিটিশনে কোনো বা স্পোর্টসে আপনারা অংশগ্রহণ করতে পারেন, সেখানেও লাভান্বিত হবেন। অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। বিজনেসম্যানেদেরও আর্থিক মুনাফা বৃদ্ধি পেতে চলেছে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কাজের জায়গায় কেউ না কেউ আপনার পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। চারপাশে কী ঘটছে সেদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না। বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। নিজের কোনো ভাই বা বোন থেকে থাকলে তাদের সাথে গৃহে বসে সিনেমা বা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন। এর ফলস্বরূপ আপনাদের মধ্যে কিন্তু বন্ডিং আজ আরও বাড়তে চলেছে। ঘনিষ্ঠ কোনো বন্ধুবান্ধবদের সহযোগিতায় আজ আপনারা লাভান্বিত কিন্তু হতেই পারেন। আর্থিক, সামাজিক, মানসিকভাবে কোনো স্থানে ভ্রমণ যদি করেন, সেই ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগকে বৃদ্ধি করতে পারে।